আল্লাহ পড়বেন না? এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সাহেব এখন দোয়া করতে বললেন। এখন ওরা বলছে, যেনারা মঞ্চে আছেন অনেক আলেম ওলামা ছিলেন তো, যেখানে 20,000-এর বেশি মানুষ, সেখানে অনেক আলেম আছেন স্টেজে। তো ওনারা বলছেন যে ওনারা আমাদের সাথ দেয়, আমাদের মাদ্রাসার সাথ দেয়, আমাদের হেল্প করে, ভালো করে, ওরা ভালো থাক ইত্যাদি এরকম বলছে। আমি কি দোয়া দিলাম? আমি কি বললাম? আমি বললাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, এই আল্লাহ হয় ওমরকে না হয় আবু জাহিলকে, যাকে তোমার পছন্দ হয় একজনকে হেদায়েত করে দাও। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। হযরতে ওমর যেন অন্ধকারের মাঝে থেকে উঠে এসে কলমা ঘোষণা করে দিল, লা ইলাহা। আপনারা পড়বেন না? পড়লে বেদাত হয়ে যাবে নাকি? বেদাত হবে না। যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে। ফলে যেন আমার সাথে সবাই মিলে পড়ুন, লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। কোরআনের অন্য জায়গায় এসেছে, লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেন দোয়া করলাম ওনার জন্য, আয় আল্লাহ আয়েশা সাহেবের হায়াতকে বৃদ্ধি করো, আর ওমরকে যেমন করেছিলেন তেমনি করে দাও। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব বলছেন যে বিহারি মানুষ, ঝাড়খণ্ডের মানুষ, আর কেমনে কথা বলে এত সাহসী সঙ্গে। আমি বললাম যদি বিশ্ব নবী মূর্তি পূজারী মানুষের জন্য দোয়া করেন, তাহলে আয়েশা সাহেবের জন্য আমি কেন দোয়া করব না? যদি কেউ দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করলেন, তাহলে আয়েশা সাহেব নন মুসলিম হলেও তো আল্লাহ তাকে হেদায়েত করতে পারে, পারে না? পারে না? এই হেদায়েতের মালিক কে? তাও জোরে কথা আর একটু বলতে, হেদায়েতের মালিক কে? আইরে আল্লাহ। হেদায়েতের মালিক যে আল্লাহ, আমাদের বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়। আচ্ছা, তা সেই যে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি, সেই আল্লাহর কাছে যুবকদের দোয়া আগে কবুল হয় না বুড়োদের দোয়া কবুল হয়? যুবকদের? হ্যাঁ, যুবক যুবক, কিন্তু বুড়ারাও ওই যৌবনকালটা পার করে এসছে, তাহলে ওদের দোয়াটা কবুল হবে না কেন? হ্যাঁ, এখন যুবকদের দোয়া আগে কবুল হয় না বুড়োদের দোয়া আগে কবুল হয়? যখন আপনার আগে এই কথা শুরু করেছি তখন বুঝিয়েই ছাড়ি। এই যে দাড়ি আমার পেকেছে, কথা বুঝেন কি না? দাড়ি যে পেকেছে না, এ দাড়ি পাকলো কিসে? বয়সের কারণে? কিসের কারণে? এই মুরব্বি হলাম কিসের কারণে? হায় হায়, বয়সের কারণে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলছে হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ, এখন বয়সের কারণে। এখন বুখারী শরীফের হাদিস শুনুন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার বিয়ে করলাম তখন তো আপনার চুলগুলো কালো কালো ছিল, দাড়িগুলি কালো কালো ছিল, কথা বলছেন কিনে, কিন্তু এখন দেখি আপনার বয়স বেশি হয়ে গেল নাকি, যে আপনার দাড়িগুলো এত তাড়াতাড়ি পেকে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো শোনো শোনো, এমনি করে দেখা যায় আমার দাড়ি, আমার মাথার চুল বয়সের কারণে পেকে যায় নাই, সাদা হয়ে যায় নাই, বরং এই দাড়ি পেকেছে, মাথার চুল সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ। আর আমাদের দাড়ি পাকলো, আমাদের মাথার চুল পাকলো দুনিয়া যেন করতে করতে, দুনিয়া করতে করতে এগুলো পাকলো, কথা বুঝেন কিনা? দুনিয়া বুঝি তো আমরা, কি দুনিয়া দেখি বলতে পারেন কিনা? কি দুনিয়া? না, গৃহস্থালী নিয়ে। হ্যাঁ, আমি দুনিয়া বুঝাই, আমি দুনিয়া বুঝাই। যদি কোরআনের মধ্যে দুনিয়ার কথা এসছে, আয়াতটা পরে পড়বো, হাদিসটা আমি পরে বয়ান করব, কিন্তু আগে দুনিয়াটা বুঝুন। আমাদের যখন দুনিয়া করতে করতে এরকম হলো, তখন এরকম দুনিয়াটা বুঝুন। এক বুড়ো মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ছেলে দাও, ছেলে দাও, আল্লাহ ছেলে দাও। বুড়ো মানুষটা, বৃদ্ধ মানুষটা বলছে, আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো, আমাকে সালেহীন একটি ছেলে দান করো, এই আল্লাহ যাতে করে আমার পরে আবার দিন প্রচার প্রসার করতে পারে এরকম একটা সন্তান দান করো, এই ধরনের সালেহীন ছেলে আমারে দান করো। বুড়ো যেন দোয়া করলো, বুড়োর দোয়া যেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, সন্তান পেয়ে গেল। বুড়ো যিনি দোয়া করলেন, তিনি যখন দোয়া করার পরে সন্তানটাও পেয়ে গেলেন, তার দোয়া কবুল হয়ে গেল। এখন বুড়ো মানুষটা খুশিতে আটকানা হয়ে আল্লাহ সুবহানাহু
সুবহানাহু তাআলার প্রশংসা করতে লাগলো। কি বলতে লাগলো? আলহামদুলিল্লাহিল্লাযী, ওই যে পড়ছিলেন না, পড়ছিলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বুড়ো মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সেই আল্লাহর প্রশংসা আমি করছি যে আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন আর আমাকে ইসমাঈল আর ইসহাক দান করেছেন। সুবহানাল্লাহ। তখন যখন দোয়া কবুল হলো তখন ইব্রাহিম যুবক ছিল না বুড়ো ছিল? এই যুবক ছিল না বুড়ো ছিল? কার দোয়া কবুল হলো, যুবকের না বুড়ার? তাহলে যুবকেরা এখানে হেরে গেল। যুবকেরা জিতবে ইনশাআল্লাহ। একটা কম্পিটিশন শুরু হবে, যুবকেরা জিতবে। যেহেতু হাদিসের মধ্যে এসছে যুবকদের যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা আরো জিতবে যখন জান্নাতের মধ্যে যাবে, একটাও বুড়ো থাকবে না, সব যুবক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের এবার বুড়োদের নেগেটিভ পজিটিভ ওয়াজ করছি। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? ওয়াজ শেষ করে দিই, রাত্রি 11টা বেজে গেছে। হ্যাঁ, শেষ করব? এতগুলো মানুষ আপনারা বসেও আছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলাম কি যে দুনিয়া বুঝায়, তারপরে বুড়োর কথা আমি পরে বলছি। দুনিয়া, এই দুনিয়া এমন একটি দুনিয়া, এমন একটি জায়গা, এই দুনিয়ার নাম দেওয়া হয়েছে এমনি করে দেখা যায় এমন একটা আলাম, আলামে দুনিয়া, এমন একটি বিশাল এই পৃথিবী। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে এক জায়গায় যে এই জমিনটাকে, এই দুনিয়ার মানুষের জন্য আমি প্রশস্ত করে দিয়েছি, বিশাল করে দিয়েছি। আর এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক তাদের রিজকের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বান্দা বান্দিরা, তোমাদের জন্য জমিনটাকে আমি প্রশস্ত করে দিলাম। এই জমিনে তোমরা চলাফেরা করো, আমার দেওয়ার রিজিক খাও, আর আমার গোলামি করো, আমার ইবাদত করো। আমরা গোলামি করব কার? একটু জোরে বলুন তো। আচ্ছা, আপনারা জোরে কথা বলছেন না, আমাকে কথা বলাতেই হবে। আচ্ছা, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যেহেতু ব্রিটেনের মানুষেরা কোরআনের বিপক্ষে আছে, পাতাগুলো ধরছে, ছিঁড়ছে আর পায়ের তলায় ফেলছে আর রগড়াতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আমরা কোরআনের পক্ষে না তাদের মতো? কোরআনের পক্ষে না পক্ষে না? নবীর পক্ষে না পক্ষে না? কারা কারা পক্ষে আছেন একটু হাত উঁচু করে দেখেন। আমি তো হাত উঠিয়ে দিলাম, নইলে আমার ইমানটাই থাকবে না। আরো হাত সিধা করতে হবে, আরো উঁচু করুন, সিধা করুন। বলি নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন। আচ্ছা, হাত যে উঁচু করলেন, বুঝা করলেন না, না বুঝে? বুঝে। কেমন বুঝলেন? তার মানে হচ্ছে কেউ তো জিজ্ঞেস করতে পারে, এমনি করে ওয়াজ শুনতে শুনতে হাত কেন তোমরা উঁচু করেছিলে? কোনো মুফতি যদি জিজ্ঞেস করে, আবার ভাইয়েরা জবাব কি দিবেন? জবাব যা দিবেন তা দিবেন, তার উত্তর তো অনেক আছে। কিন্তু দেখা যায় আল্লাহ যদি জিজ্ঞেস করেন, হাত তুই কেন উঁচু হয়েছিলি বল, আল্লাহ যদি প্রশ্ন করেন, তাহলে এই হাত আল্লাহর প্রশ্নের উত্তর দেবে না? দেবে না? কথা বলবে না? বলবে না? আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত দিয়ে মদের গিলাস ধরেছিলে, মদের বোতল ধরেছিলে, এই হাত দিয়ে যেন তাস খেলেছিলাম, এই হাত দিয়ে সুদ আর ঘুষ, এই হাত দিয়ে বম্বাস্টিং আর মানুষ জমা, এই হাত দিয়ে যেন নারী ধর্ষণ, নারীর উপরে অত্যাচার, যা কিছু করেছে এই হাত একটু একটু করে সব আল্লাহকে কথা বলে দেবে আর বলবে, হাত আল্লাহ তুমি আমার স্রষ্টা, তাই তোমার কোরআনের ব্যাপারে আমি পক্ষে যেন হাত উঁচু হয়ে গেছিলাম। ধরে বলে সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন যে কোরআনের পক্ষে আমরা হাত উঁচু করলাম, সেই কোরআনের মধ্যে দুনিয়ার কথা এসছে, বলবো। তবে আপনাদেরকে বুঝায় যে দুনিয়া কেমন জিনিস। এক বুড়ো মানুষ, এক বৃদ্ধ মানুষ, ও ঘাড়ে নাঙল নিয়েছে।
নাঙল বলেন না হাল বলেন আপনারা? দুটাই বলেন, হালও বলেন নাঙলও বলে। তো আমার বিহারে অবশ্য বেশিরভাগ হালই বলে। আর কবিও লিখেছে, জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কথা বুঝেন কিনে? কবি বলছে সর্বনাশ, এ তো বিপদ হয়ে গেল। জয়নালের নামটা প্রথমে আনলাম, হাল ধরলো, আর অভিনাশ ঘাস কাটবে। এ কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। তো কবি বলছে যে আমাদেরকে কবিতাটা ঠিক করে রচনা করতে হবে। এখন সে কবি করলো কি, নতুন করে কবিতা তৈরি করতে গিয়ে বলল, আই কম বাই কম, রেলগাড়ি ঝমাঝম, পাপি ছিলে আলুর দম। কথা বুঝেন কিনি? হাই রে কবি, হাই রে কবি। শুধু তাই না, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা তাদের মাথায়, তারা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং, হাট্টিমা টিম টিম। এখন ছাত্রকে জিজ্ঞেস করছে পিতা মাতা, তোমাদের টিউশন মাস্টার কি পড়ালো? বলছে জানি না, কি যেন ডিম 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 করে বুঝালো, আমরাও বুঝলাম না, মাস্টারও বুঝলো না। কথা বুঝেন কিনে? এই তো হচ্ছে কবিদের অবস্থা। কথাটা বলতেছিলাম, এখন দেখা যায় হাল নাঙল একটা বৃদ্ধ মানুষ ঘাড়ে নিয়েছে, বর্ষার সময় হাল বদে যাচ্ছে। আপনাদের এখন চাষ কিসের চাষ চলছে? এখন ভুট্টা নাকি? ভুট্টার চাষ, তারপরে সরিষার চাষ। এখন দেখা যায় বর্ষা আসলে দেখা যায় ধান লাগাবে, তার চাষ করার জন্য এক বুড়ো মানুষ চলে যাচ্ছে নাঙল ঘাড়ে করে। এখন নাঙল ঘাড়ে করে যেতে 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 চাষ শুরু করেছে। চাষ করতে গিয়ে গোটা শরীরে তার কাদা টাদা লেগে একাকার। তো ক্লান্ত অবস্থায় বৃদ্ধ মানুষটা বলছে, আহ আহ এমন কেউ আমার পোতা নাই, এমন আমার ছেলে নাই, এমন কেউ আমার মেয়ে নাই, এমন কোনো আলাউলাদ নেই যে যারা এই বুড়ো মানুষটার লক্ষ্য রাখবে, এই বুড়ো মানুষটার খবর রাখবে, যে আমার জন্য কেউ একটু লাহাড়ি পানি নিয়ে আসবে, একটু নাস্তা নিয়ে আসবে। কেউ নাই। এত থাকতে যাদের জন্য আমি দুনিয়া করছি এত কষ্ট করে, তারা আমার খোঁজ নেয় না। আরে আফসোস করছে আর হাল বয়েছে বুড়ো মানুষটা। এমন সময় বুড়োটা এমনি করে চেয়ে দেখলো পিছন দিকে, দেখি তো কেউ আছে কিনা আমার আত্মীয়র মধ্যে। তো পিছন দিকে চেয়ে দেখার সাথে সাথে দেখছে একটা সুন্দরী মেয়ে, একটা যুবতী মেয়ে, রূপসী সুন্দরী যুবতী তরুণী, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাল বয়া দেখছে। এখন বুড়ো মানুষটা চোখ পড়েছে ওই দিকে দিয়ে, তখন হালটা ছেড়ে দে, বলছে তুই আমার কেউ না, তোর সাথে আমার কোনো রিলেটিভ না, রক্তের কোনো কানেকশন নেই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস রে? হ্যাঁ, বুড়ো মানুষ তো একটু ধমক দিয়ে বলছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখিস? এখন সুন্দরী রূপসী মহিলা বলছে, এই বুড়ো, তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা। আপনাকে দুনিয়া বুঝাচ্ছি না। তো বলছে, এই বুড়ো, তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা। তোমার দাড়ি পেকেছে, মাথার চুল পেকেছে, শোন হয়ে গেছে, তোমার এখনো দুনিয়া করা জানি, দুনিয়া করা দেখছি। এখন যেমনি এই কথা বলা, ও শরীরের কাদা টাদাগুলোকে পুছে দিয়ে হাতটা ঝেড়ে দিয়ে মেয়েটার কাছে এসছে। বলে, আমার ছেলে আমার খবর নেই নাই, আমার মেয়ে খবর নেই নাই, আমার যারা রিলেটিভের মানুষ তারা আমার প্রতি মায়া দেখায় নাই, দরদ দেখায় নাই, এই পর্যন্ত কেউ আসে নাই। তুমি কোথাকার কে? একজন সুন্দরী রূপসী মেয়ে, যখন আমার দুনিয়া করাটাই দেখতেছো, আমি বুড়ো, যেন আমি তোমাকে বিয়ে করব। বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কথা বুঝেন কিনে? বিয়ের প্রস্তাব দিল। আমার ভাইরা, বিয়ের প্রস্তাব এসছে হাসিনার পক্ষ থেকে মোদির কাছে। কথা বুঝেন কিনা? মোদির তো বউটো নাই, ছেলে পিলে নাই, যার জন্য তো হাসিনা ভারতে আছে। কথা বুঝেন কিনি? আমার ভাইরা, সব কথা কি বলতে পারা যায়? একটু ভালো করে বুঝুন। এখন দেখা যায় বুড়ো বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলাটা বলল, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে পারে সন্ন্যাত মোতাবেক বিয়ে করতে হবে, আপত্তি নেই, মোহর দেওয়া লাগবে। তারপরে দেখা যায় কাজীর কাছে যাওয়া লাগবে, যে বিয়ে পড়াবে তার কাছে চলো। এখন দেখা যায় তার কাছে গিয়েছে, কাজীর কাছে দুজনাই গিয়েছে। কাজী যেন বলে, কি করতে এসছ? এত সুন্দরী রূপসী তরুণী মেয়ে, তুমি কি বলো? বলে, এই বুড়োটা আমাকে বিয়ে করতে চাইছে, আমি ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছি, তুমি বিয়ে পড়াইয়া দাও। কাজী বলছে, এই বুড়ো মানুষ, তুমি কি ওকে বিয়ে করবে নাকি? বলে, হ্যাঁ বিয়ে করব। এমন সময় কাজী বলছে, দেখো বুড়ো, তুমি যদি বিয়ে করো, এই সুন্দরী এই তরুণী এই রূপসীর এর জন্য এর দেখা যায় এমনি করে যা মনের চাহিদা তা তুমি পূরণ করতে পারবে না, ফলে তুমি বিয়ে করো না। আমি কাজী ইয়ং যুবক, আমি এর বিয়ে করব। কি মুশকিল হয়ে গেল।
কি মুশকিলে পড়ে গেল। এখন কাজী বলছে আমি বিয়ে করব, বুড়ো বলছে আমি বিয়ে করব, মেয়ে তো একটাই, যাবে কোন দিকেও? কথা বোঝেন না? একদিকে অমিত শাহ, একদিকে দেখা যায় নরেন্দ্র মোদী, আর মেয়ে হচ্ছে একটাই। ভালো করে বুঝুন আমার ভাইরা, দুনিয়া কেমন জিনিস। এখন শেষ পর্যন্ত ওরা দুজনে যখন ঝগড়া শুরু করেছে, বুড়ো আর যুবক কাজী, তখন মেয়েটা বলছে তোমরা ঝগড়া করো না, তোমরা কি জানো না কোরআনে পড়ো নাই? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা ঝগড়া করবে না, তানাজা মানে হলো ঝগড়া। আর যদি কোনো সমস্যা দেখা দেয় কোরআনের সামনে যাও, আল্লাহর রাসূলের সামনে যাও, হাদিস খোলো, কোরআন খোলো, দিয়ে ফায়সালা যা দেয় সেই ফায়সালা মেনে নাও। ফলে তোমরা ঝগড়া করো না, খবরদার ঝগড়া করো না। বেলডাঙ্গায় ঝগড়া হয়ে গেল। যে রাত্রে বম বাস্টিং হচ্ছে, আমি সেই মঞ্চে সেই দিন বক্তব্য রাখছি, এই কদিন আগে আল্লাহর কসমকে বলছি, এই যে আব্দুল্লাহ সাহেবের ছেলে, এখন ওই যে পরিচয় আহমদুল্লাহ, এরা তখন জন্ম নেয় নাই। ওর বাপ যখন আমার কাছে এই বক্তব্য জগতে ওই লাইনটাতে আসার জন্য উনি যে কত নয় বিনয় করেছেন, এই যে মৌলানা জিল্লুর রহমান সাহেব আমার ব্যাগ বয়েছে, কথা বুঝেন কিনা, কারি সাহেব আছেন, আমার যে কত মাথায় তেল দিয়েছেন, যত্ন করেছেন, আলহামদুলিল্লাহ দোয়াগুলো কবুল হয়েছে। কথা হাজর। তো আব্দুল্লাহ সাহেব, তো ওনাদের বাড়ি হচ্ছে বেগুন বাড়ি। তো আমি সেদিন ওয়াজ করছিলাম একবারে বড়ুয়া মোড়ে, আপনার জায়গাটা হচ্ছে মোজাম্পুর। তো ওয়াজ করছিলাম, ওয়াজ করতে করতে আমি সেখানকার প্রধান বক্তা। এখন রাত্রি যখন আমাকে 10:30 উঠানো হলো, 11টার মধ্যে দেখা যাচ্ছে বম বাস্টিং হচ্ছে, বমের আওয়াজ, গুলি চলছে তার আওয়াজ। এমন সময় যেন খবর আসলো, হাই স্কুলে একজন মাস্টার ছিলেন, তারপরে ডক্টর মহাশয় ছিলেন, তিনারা পাশে বসে আমাকে বললেন, শেখ আপনি খুব তাড়াতাড়ি শীঘ্র বক্তৃতা শেষ করে দেন। বলে কেন, কি হয়েছে? বলে বিশৃঙ্খলা সাংঘাতিক। বলে কেন বিশৃঙ্খলা হলো? বলে আগে বক্তব্য শেষ করুন। আমি তাড়াতাড়ি করে বললাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনি বললেন তাড়াতাড়ি, তেমনি তাড়াতাড়ি শেষ। হাজার হাজার অগণিত মানুষ রোডের ওপরে ছুটাছুটি দরাদরি করছে, লাঠি ষাটি হাত সব নিয়ে ছুটাছুটি করতেছে। আমি বললাম হলোটা কি? আমার ড্রাইভার যেমন আজকে ঘুমাচ্ছে গাড়িতে, এ যেন ঘুমাচ্ছে। ওকে আমি তাড়াতাড়ি করে বললাম ওঠো, কারণ যে গাড়িতে ভাঙচুর চলছে। এখন ও তো জানে না এটা বক্তার গাড়ি না কার গাড়ি, কত বুঝেন কিনে। তো উঠালাম। শেষ পর্যন্ত হলোটা কি, এবার খবর আসছে যে 3 জন নিহত আর 1 জন আহত। মির্জাপুরের এমএলএ সাহেবকে যেন ফোন লাগালাম ওই রাত্রিবেলাতে, বলে আহত আর নিহত হলো যারা, তারা কারা? ওরা বলল আফসোস আফসোস, মুসলমান। বহরমপুরের নিয়ামতুল্লাহ এমএলএ সাহেব, তিনাকে ফোন করা হলো। তিনি বললেন খবর সব আছে, কিন্তু কিছু করতে পারছি না। ওনাদের কাছে আমার দাওয়াত আছে আলহামদুলিল্লাহ, 1 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় ওই সমস্ত এমএলএদের কাছেই আমার দাওয়াত আছে। তো যেটা বলছিলেন যে আজকে সেখানে বিশাল এক বিশৃঙ্খলা, গোটা মুর্শিদাবাদের নেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। এটা চক্রান্ত, গভর্নমেন্টের চক্রান্ত, যাতে করে কোনো মুসলিমের সঙ্গে সম্পর্ক রেখে যেন অমুসলিমদের বিরুদ্ধে কোনো সংগ্রাম করতে না পারে, কোনো সাইসেপ তৈরি করতে না পারে, এজন্য নেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। যাক, আমি সে কথায় নাই বা গেলাম, ঝগড়া হলো। এখন এরা দুজন ঝগড়া শুরু করেছে, কারা মনে আছে? কাজী আর ওই বুড়ো মানুষ, এরা ঝগড়া শুরু করেছে। আর মেয়েটা বলল ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। চলো, এমন সময় দেখা যায় বলে যাবে কোথায়? বলে এই কোরআন যে বুঝে, হাদিস যে বুঝে, তার কাছে যাব। এখন দেখা যায় এমন সময় এক রাজার কাছে গেল, রাজাকে গিয়ে যেন বলল এই ফ্যাক্ট, এই ব্যাপার। এমন সময় রাজা বলল, বুড়ো শোনো, তুমি যে সুন্দরী রূপসী তরুণীকে বিয়ে করতে চাইছো, তুমি কত বিঘা জমির মালিক? বুড়ো বলছে, রাজাজি আপনি কি জানেন না, আপনাকে কর দিই, খাজনা দিই, ট্যাক্স দিই, এমনি করে 110 বিঘা জমির আমি মালিক, আপনি কি জানেন না?
এমন সময় রাজা যেন বললেন, শোনো শোনো, উত্তেজিত হইও না, খবরদার উত্তেজিত হইও না। 110 বিঘে জমির মালিক কেন তুমি? তুমি যদি এ সময় 100 কোটি 10 লাখ জমি একর বিঘারও মালিক হয়ে যাও, আমি রাজা বলছি এই সুন্দরী রূপসী তরুণীর তুমি হক আদায় করতে পারবে না, আমি তোমাকে বিয়ের অনুমতি দিতে পারবো না। বুড়োর যেন হপলেস হয়ে গেল। কাজী এবার মনে মনে করে, আমি তো যেন তরুণ, আমি যুবক, আমার ব্যাপারে তো রাজা কিছুই বলবে না। কিন্তু রাজা যেন বলল, কাজী তুমি বিয়ে পড়ে ক টাকা পাও? তুমি য টাকা পাও এ দিয়ে তো তুমি তার যেন সৌন্দর্য বজায় রাখতে পারবে না। আর রাজার তো টাকার অভাব নাই। রাজা যেন বলল, আমি বিয়ে করব, তোমরা বিয়ে করো না। হয়ে গেল 3 জন, হলো 3 জন। আমার ভাইরা, এখন দেখা যায় এরা যেন 3 জনাই চাইছে বিয়ে করব। এবার এই সমস্যার সমাধান কে করবে? শেষ পর্যন্ত দেখা যায় এমনি করে যেন দেখা যায় মেয়েটা সুন্দরীর উপর, সে যেন বলল, তোমরা 3 জনাই ঝগড়া করো না। আমি বলছি শোনো, আমি এই তরুণী যুবতী যেন ছুট দিলাম, ধরতে শুরু করলাম, তোমরা আমার পিছনে দৌড়াও। তোমরা 3 জনের মধ্যে যে আগে আমাকে ধরে নিবে আমি তাকে বিয়ে করব, কথা দিয়ে দিলাম, এটাই ফাইসালা হয়ে গেল। এখন বিয়ে করার আশায় এরা 3 জনাই যেন ছুটতে শুরু করেছে ওকে ধরার জন্য। এ যেন দেখা যায় ছুটতে যায়, এরাও যেন তার পিছনে যেন দৌড়ায়। এই দৌড়াতে গিয়ে রাজার কাজ করা অভ্যাস নাই, কাম করা অভ্যাস নাই, ছোটা অভ্যাস নাই। কেমনে যেন লঙ্গিতে পায়ে লেগে গেল, হুজট খেয়ে যেন মুখের ভারে পড়লো। যেমনি মুখের ভাগে পড়া দেখা যায় তার যেন কলিজা ফেটে গিয়ে নাক আর কান দিয়ে যেন রক্ত আসলো। মালিকুল মউত আসলো, রাজার জান কবজ করে নিয়ে চলে গেল। আর বিয়ে করার শখ শেষ। কথা বুঝেন কিনে? মোদি জানে না কোন সময় মালিকুল মউত এসে যাবে, হাসিনাকে রাখাই যাবে না। কথা বুঝেন কিনে? জানে না। আমার ভাইয়েরা, এমন সময় যেন দেখা যায় এবার এরা 2 জন যেন দৌড়াতেছে। আর দৌড়াতে গিয়ে দেখা যায় সেই বৃদ্ধ মানুষ, সেই বুড়ো মানুষ বলে, আমি চাষ করে 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 আমি স্ট্রং হয়ে আছি, অত তাড়াতাড়ি যুবকের কাছে হার মানব না। লাগাও যেন ছুটতে আছে, কিন্তু কেমন করে একটা উঁচু যেন একটা যেন কি যেন গোঁজ ছিল না, খুঁটি ছিল, পায়ে লেগে গেল। বুড়ো যেন পড়লো, আর তারও যেন দেখা যায় কলিজা ফেটে গেল, তারও যেন নাক আর মুখ দিয়ে রক্ত আসতে লাগলো। মালিকুল মউত আসলো, তারও যেন জান কবজ করে নিয়ে চলে গেল। আছে কে এখন? যুবক কাজী। মেয়েটা যেন বলছে, শোনো, শর্ত আছে ধরার। 2 জন যেন গত হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হয়ে গেল, এখনো আমারে ধরতে পারে নাই। যুবক কাজী ভালো করে শোনো, তুমি এখনো ধরতে পারো নাই, শর্ত আছে ধরার। যখন ধরবে তখনই আমি বিয়ে করে নেব। এখন যুবক দ্রুত গতিতে ছুটতে গেছে। সুন্দরী রূপসী তরুণী মহিলা একটা পাহাড়ের ওপরে চেপেছে, চাপার পরে বলছে, ধরো। এখনো তো ধরতে পারো নাই। এ যুবক ধরার জন্য পাহাড়ের উপরে চেপেছে। সেকেন্ডের মধ্যে ওই সুন্দরী রূপসী তরুণী মহিলা নিচু নেমে এসেছে। পাহাড়ের ওপর থেকে মহিলাকে ধরার জন্য যুবক যেন ঝাঁপ দিয়েছে, যেন নাপিয়ে পড়েছে। যুবকও শেষ। মালিকুল মউত আসলো, তারও যেন জানটা কবজ করে নিয়ে চলে গেল। এমন সময় সুন্দরী রূপসী তরুণী মহিলা যেন বলতে শুরু করলো, আমি সুন্দরী রূপসী তরুণী মহিলা না, আমি হলাম দুনিয়া আনা, দুনিয়া আনা, দুনিয়া ওয়ামা হাজিহিল হায়াতুন দুনিয়া ইল্লা লাহু আল্লাহ ঘোষণা করলেন, এমনি করে যেমন আমি মানুষগুলিকে সুন্দর করে সৌন্দর্য করে বানিয়েছি, নারীদেরকে পুরুষদেরকে সুন্দর করে নাক দিলাম, নকশা দিলাম, সেকেল দিলাম, সুরাত দিলাম, সুন্দর করে বানালাম, তেমনি করে গোটা পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজাইয়া দিয়েছি। এই পৃথিবীর মানুষ, তোমরা এই দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে আখেরাত ভুলে যেও না, আকিবাত ভুলে যেও না, পরকাল ভুলে যেও না, জাহান্নাম জান্নাত ভুলে যেও না, রাসূলের বিপক্ষে যেও না, কোরআনের বিপক্ষে চলে যেও না, নইলে জানো যা দেখা যায় তোমরা এমনি করেই যেন ক্ষতিগ্রস্ত হবে। এটার নাম হলো দুনিয়া। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম যে আপনারাকে দুনিয়া বুঝালাম। এখন এই দুনিয়া বুঝাতে গিয়ে এবার বলতে চাই, পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সুবহানাহু তাআলা যে কোরআন পাঠালেন, যে নবী পাঠালেন, এগুলো আমাদেরকে বুঝতে হবে না, হবে না? বলুন। বুঝেই
আমি যখন বুঝে কোনো কাজ করব সেই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, না বুঝে যদি করা যায় তাহলে ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। থাকবে না? থাকবে না? আবার ভাইরা, আমি আপনার যখন জান্নাতুল বাকিয়ার মধ্যে গেলাম, কিছু বেখুব মানুষ, বেয়াদব মানুষ, আল্লাহ তুমি তারাকে মাফ করো, ক্ষমা করো, আল্লাহ তুমি ওনাকে হেদায়েত করো। জান্নাতুল বাকিয়ার মধ্যে যখন গেলাম, তো জান্নাতুল বাকিয়াতে ঢুকে দেখছি কেউ যেন দেখি মাটিগুলো নিচ্ছে কবরের পাশ থেকে। কথা বুঝেন কিনা? কি যে করবে মাটিগুলো নিয়ে আল্লাহ জানে। ছোট 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 আপনার কাঁকর পাথর পড়ে আছে, ওগুলোকে নিচ্ছে। আমি বললাম, এগুলো আপনারা কি করবেন? আমার দিকে তাকালো, কোনো জবাব দিচ্ছে না। আমি শেষ পর্যন্ত গোটা জান্নাতুল বাকিয়া ফিরলাম, ঘুরলাম, কবরগুলি যেন দেখলাম। এমন সময় মনে পড়ে গেল, আহারে এই জায়গায় আমাদের মা ঘুমায় আছেন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। তার কবরটা যখন দেখলাম চোখের পানি থামে না। হযরত ওসমান গনির কবর দেখলাম, তাও চোখের পানি থামে না। সেই কবরগুলির ওপরে ছোট ছোট কালো কালো পাথর দেওয়া আছে, এটা নিদর্শন বলি, এটা এর কবর, এটা ওর কবর। তারপরে যে কবরগুলি চিনতে পারা যায় না, লেভেল হয়ে গেছে, সমান হয়ে গেছে, জমিন সমতল হয়ে গেছে, সেইগুলোতে দেখা যায় 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 8000 নয়, আল্লাহ নে বলেছেন 10,000 সাহাবীর যেন কবর যেন এখানে মজুদ আছে। রাসূলুল্লাহ বলেছেন এই জান্নাতুল বাকিয়া থেকে 70,000 মানুষ তারা জীবিত উঠবে আর বেহিসাব জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমি শেষ পর্যন্ত রাসূলের কাছে গিয়ে বললাম, রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকে, রিয়াজুল জান্নাত ওটা জান্নাতুল বাকি বলা হয়, আর রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরার মধ্যে শুয়ে আছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমি জান্নাতের টুকরোর মধ্যে, জান্নাতের মধ্যে আমি আর রাসূলুল্লাহ আছি, আমি আরাম করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে যখন যাবেন আপনারা যখন যাবেন, আমার ভাইরা, আপনার হৃদয়, আপনার সিনা ফেটে চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হবে। আপনি নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বলছেন, এখানে সব তিনারা শুয়ে আছেন আর আপনি সেই ঘাম দিয়ে যাচ্ছেন, আবার ভিতরে ঢুকে রিয়াজুল জান্নাতের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ছেন, সে সময় আর মন ঠিক থাকে না। রাসূলুল্লাহকে যে জায়গায় গোসল দেওয়া হয়েছে, এখনো এই চারকোনার মতো, চোখের মতো জায়গাটা সবুজ ঘাসে সুন্দরভাবে সাজে আছে। পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারবে না, একটা ঘাস ছুঁড়ার জন্য উপায় নাই, ছুঁতেও পারবে না, নিতেও পারবে না। কথাটা বলতেছিলাম কি, যে এমনি করে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম, আপনাদের সকলের জন্য আমি দোয়া করেছি, সকলের জন্য দোয়া করেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া ওয়াল আমওয়াত। জোরে বলুন আমিন। এটা জোরে আমিন বলুন। এর অর্থ কি জানেন? ওই যে আমি বলেছি, না বুঝলে যা হয়, বুঝি না, কি যে বললাম বুঝি না, যার জন্য আমাদেরকে এগুলো পড়তে শুনতে মজা লাগে না। তবে সবাকে না, অনেকেই ভালো লাগে, না বুঝলেও ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এর অর্থ হচ্ছে, এই প্রতিপালক, এ আমার রব, এ আল্লাহ, এমনি করে যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা জীবিত আছে, তুমি এরাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর এর অর্থ হলো নাকি, এমনি করে যারা মারা গেছে, যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ তুমি তাদেরও ক্ষমা করে দাও। একটু লম্বা দোয়া শুরু করলাম ওখানে।
একটা লম্বা দোয়া, এটা ছোট দোয়া, একটা লম্বা দোয়া শুরু করলাম রিয়াজুল জান্নাতের ভিতরে। কি বলতে লাগলাম? আল্লাহুম্মা ইগফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিকা ওয়া ইউকাযযিবুনা রাসূলাকা ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম সাতিসাম। এমন সময় পুলিশ যেন পিছন ধার থেকে এসে, আমি বুড়ো মানুষ, যেন বলছে কালিল কালিল কালিল, কম কম কম, রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রিয়াজুল জান্নাহ বেহেশতের মধ্যে দোয়া করছেন কালিল কালিল। যত কম দোয়াই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইরা, আমার মায়েরা, আমার সোনার টুকরারা, এই প্রাণের চাইতে যখন আমি নবীকে বেশি মহব্বত করব আমার জানের চাইতে, রাসূলুল্লাহ বলছে এটা হচ্ছে পূর্ণ একজন মুমিন, পূর্ণ একজন মুমিন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতে আমাকে মহব্বত করতে পারো না, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আনকমপ্লিট, অসম্পূর্ণ তুমি মুমিন। আমার ভাইরা, কথাটা কি বলতেছিলাম জানেন? আজকে কথা বলতেছিলাম যখন পৃথিবীর মানুষেরা যখন কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক চলবে না, তখন যেখান থেকে ইসলাম এসছে গোটা পৃথিবী থেকে ইসলামটা তালাই গুটার মতো গুটিয়ে আবার মদিনায় রাসূলের কাছে গিয়ে জমা হয়ে যাবে। বুখারী শরীফ হাদিস। আমি তালাইয়ের কথা বললাম, কিন্তু রাসূলুল্লাহ তালাইয়ের কথা বলেননি। ও হাদিসের মধ্যে এসছে যে একটি সাপ চড়াট করতে 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 চড়াট করার পর নিজের গর্তের মধ্যে, দরের মধ্যে যেমন ঢুকে যায়, পৃথিবীতে যখন দেখা যাবে মানুষেরা কোরআন মানছে না, হাদিস মানছে না, ইসলাম মানছে না, তখন ইসলাম এখান থেকে প্রচার শুরু হয়েছে। আর এখানে যেন ইসলাম এসে ওই সাপের গর্তের মধ্যে যেন ইসলাম আমার কাছে এসে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফলে আপনাকে বুঝতে হবে তাওহীদ কি, রিসালাত কি, আখিরাত কি, আকিবাত কি, আল্লাহ কি। আল্লাহ আল্লাহ শুধু আমরা বলি মুখ দিয়ে, কিন্তু আল্লাহটা যদি এরকম বুঝতাম যে আল্লাহ স্রষ্টা তো অবশ্যই, কিন্তু আল্লাহ যতবার বলবো ততবার কোরআন তেলাওয়াত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু আমরা বুঝি না, আমাদের সেন্সে এটা আসে না যে আল্লাহ বললে কোরআন তেলাওয়াত করা হয়, এটা আল্লাহর ভাষা, এটা আল্লাহর কালাম। এই কথাটা কিন্তু আমাদের জেহেনে আসে না। শুধু আসে কি আল্লাহ একজন আছেন, অবশ্যই আল্লাহ একজন আছেন, অবশ্যই একজন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কিন্তু আল্লাহ শব্দটা যে কোরআন, আল্লাহ শব্দটা যে আল্লাহ পাকের কালাম, এই কথাটা কিন্তু আমাদের মাথায় আসে না, বুঝি না বলে। এখন আল্লাহ যে দেখা যায় কোরআনের মধ্যে আছে, যেমন কোরআনে এক জায়গায় এসছে এরকম ভাবে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in ফালা তাতাযাক্কারুন। আল্লাহ আবার যেন কোরআন কারীমের মধ্যে এসেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ পড়ে, এর জন্য সুবহানাল্লাহ। ভাই একটা কথা বলবো, আপনারা বিশ্বনবীকে ভালো যদি বাসেন, একটা কথা বলবো, শুনবেন? বলবেন? শুনবেন আপনারা? একটা কথা বলবো। এই সময়তে কুয়াশাও চারিদিকে, আর ঠান্ডার রাত্রি 11:30 বাজতে যাচ্ছে। আপনারা যতগুলো মানুষ যেখানে আছেন, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, কাছে করে নিয়ে একটু আল্লাহর দরবারে আমি আপনাদের জন্য একটু যেন মাগফিরাত কামনা করব। ফলে যে যেখানে আছেন বসে একটু গরম জায়গাটা ছেড়ে সামনে এসে বসবেন। মাত্র 10টা মিনিটের পরে ছেড়ে দেবো আপনাদেরকে, ইনশাআল্লাহ। আসবেন? আমি একটু এগিয়ে যাচ্ছি, আমি একটু আগাচ্ছি, আপনারা আসেন, সবাই একটু আসেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ, আমি আগাচ্ছি, আপনারা একটু আগে আসুন। আলহামদুলিল্লাহ। আসুন, একটু একটু উঠুন, পিছনকার মানুষগুলো, আমার সোনার টুরেরা। এই দেখুন, এই দেখুন আমার এই হাত দুটো, বিশ্বাস করুন, মুলতাজামের গেট, মুলতাজাম, হাতিম হাতিম হাতিম, যে মুলতাজাম, যে সোনালী রঙের গেটটা এত উঁচু,
এত উঁচু, সেই উঁচু গেট হলেও নিচে একটা ছোট্ট মতো সিঁড়ি আছে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। আল্লাহ পাক যাকে চান সেখানে যেন হাত রাখার তৌফিক দান করে, আর ওখানে হাত রেখে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কি যে মহিমা, আমার আশা ছিল, আর আল্লাহ দেখা যায় আমার সে আশা পূর্ণ করেছেন। দুইটা হাত আপনার চোকাটে রাখলাম, স্ত্রী ছিল কাছে, ওনারও হাতটা টেনে একটা হাত রাখার সম্ভব হয়েছিল, সেও ছুঁয়েছে। এখন বলছিলাম কি, ওই যে চোকাট, ওই যে দুইটা চোকাট দেখছেন, আপনার নিচে চোকাট ওপরে চোকাট, আর দুই দিকে দুইটা চোকাট সোনালী রঙের, ওই মুলতাজমের গেট। তো ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় আছেন, আল্লাহর হাবিব দাঁড়ায় আছেন। একদিকে যেন দেখা যায় একটা হাত যেন চোকাটের ওপরে রেখেছেন, আর একটা হাত যেন নিচু দিকে রেখেছেন। এমন সময় যেন বললেন, ও মক্কার কাফেরেরা, ও কুরাইশ বংশের লোকেরা, শোনো, তোমরা বড়ই অত্যাচার করেছো, বড় মুসলিমদের উপরে অনাচার করেছো, অবিচার করেছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ছেড়ে দাও নাই, আমি রসুলের রক্ত ঝরিয়েছো। ফলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শোনো, যারা আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তারা নিষ্কৃতি পেয়ে যাবে। যারা বাইতুল হারাম কাবার মধ্যে যারা উপস্থিত হয়ে যাবে তারাকে নিষ্কৃতি দিয়ে দেওয়া হবে। সবাই যেন কাবাতে জমা হয়ে গেছে, সব মূর্তি পূজারীরা জমা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এদিকে আবু সুফিয়ানের বাড়িতে বিভিন্ন জায়গায় দেখা যায় তারা যেখানে যেখানে রাসূল বলেছেন আশ্রয় নিয়েছে। আল্লাহর হাবিব এমন সময় যেন তিনি বক্তৃতা করছেন আর বলছেন, শোনো মুশরিকেরা, তোমরা কোরআনের শত্রু, তোমরা ইসলামের শত্রু, তোমরা আল্লাহর শত্রু এক সময় ছিলে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই মোমেন্টে, এই সময় দেখা যায় আমি তোমাদের শত্রু নয়। আমি রাসূলুল্লাহ বলছি, আমি তোমাদের শত্রু নয়। আমি কে? শোনো, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্ব মানবের রহমতের মুক্ত প্রতীক হয়ে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। ফলে আমি রাসূলুল্লাহ যদিও তোমাদের হাত দিয়ে মার খেয়েছি, আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। সেই গেটটা তো হাত দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি লম্বা ঘটনা বলছি না। ওই ঘরের মধ্যে রাসূলুল্লাহ করেকাত নামাজ পড়লেন, বেলাল পিছনে ছিলেন, হযরতে মাসউদ, হযরতে জাবির এমনি করে তারা পিছনে ছিলেন। সেখানে কি হলো, হযরত আলীকে চাবি আনতে বললো, হযরত উসমান গনির কাছ থেকে চাবি আনা হলো, ইত্যাদি। আমি কত বয়ান করতে যাবো, অনেক লম্বা হয়ে যাবে ভাই, যার জন্য শুধু একটু যেন কথা বললাম যে সেই মুলতাজাম এমন একখানা জায়গা যেখানে হাত দিলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক সেইখানে হাতটা রাখা বলছে। এইটা জালসা কি জন্য ভাই? মাদ্রাসার জন্য না? শুনেছেন আপনারা, মাদ্রাসা বন্ধ করতে চাইছে গভর্নমেন্ট, শুনেছেন না শুনেন নাই? সুপ্রিম কোর্টে পাশ হয়ে গেছে এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যে মুখ্যমন্ত্রীকে বলেছে যে কোনো মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবে না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। কথা বুঝেছেন কিনা? তার মানে ওরা বলতে চাইছে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, এই প্রতিষ্ঠানগুলি যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কোরআনের হাফেজ যারা আছে, এই যে দুইটা কোরআন হাফেজকে দেখলেন, মুকম্মল কমপ্লিট সিনার মধ্যে যেন জব্দ করতেছেন আল্লাহ পাক, ঠোঁটস্থ মুখস্থ, ঠোঁট লড়ালেই জিবা লড়ালেই মনে হচ্ছে পড়তে আছে। কথা বুঝেন কিনে? তো এই কোরআন মাদ্রাসা বন্ধ হলেও কোরআনের হেফাজত আল্লাহ করবেন। কিন্তু তার আগে একটা কথা বলি, এই মাদ্রাসাতে আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, এমনি করে দেখা যায় মুহাদ্দিসিন তৈরি হয়, মুহাদ্দিসা তৈরি হয়। হযরতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, এমনি করে দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আহারে, এমন একটা মানুষের কথা বলে ফেললাম, ওস্তাদুল আসাতেজা, ওস্তাদুল আসাতেজা, ওস্তাদুল আসাতেজা, ওস্তাদের ওস্তাদ তিনি। কথা বুঝুন কিনে? হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে এক সময় কারাগারে বন্দী রাখলো, জেলখানায় বন্দী রাখলো, কোড়ার উপরে কোড়া, চাবুকের উপরে চাবুক, তাকে মারতে থাকলো। শেষ পর্যন্ত দেখা যায় তিনার মার খাওয়ার পরে মনে হচ্ছে পরনের লঙ্গিটা খুলে যাবে।
জামাটা পায়জামাটা খুলে যাবে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওই জিনজির বাঁধা অবস্থায় আল্লাহকে ডাকছেন আর বলছেন, সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার পায়ে যেন লোহার জিঞ্জির বাঁধা, আমার হাতে যেন লোহার জিঞ্জির দিয়ে যেন আমাকে আবদ্ধ করে রেখেছে, আমার পায়ের ফাঁক দিয়ে যেন গলায় যেন লোহার বেড়ি পড়ায়া এমনি করে কন্টেলেরও চাইতে বেশি ভারী ওজনদার একটা পাথর বেঁধে দিয়েছে, আর আমাকে টানা করাচ্ছে, আর আমাকে যেন ব্যত্রাঘাত চালাচ্ছে, চাবুক লাগাচ্ছে। হে আমার রব, এই অবস্থায় আমার যদি পরনের কাপড়টা খুলে যায়, আমি উলঙ্গ হয়ে যাব, আমার শরমগাহ এটা যেন মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। আয় আল্লাহ, যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি হাদিস সেইগুলি আমি লিখে থাকি, পড়ে থাকি, পড়িয়ে থাকি, আর তোমার কোরআনের যদি আমি হাফেজ হয়ে থাকি, তাহলে কোরআনের সম্মান অর্থে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সম্মান অর্থে আমার কোমরের যেন পায়জামার দড়িটা মজবুত করে দাও, আমাকে উলঙ্গ করে দিও না। দোয়া করলেন। ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা তিনার শরমগাহের হেফাজত শুধু না, তিনার শরীরের হেফাজত করেছিলেন। লম্বা ঘটনা আছে, আমি বলার সময় পেলাম না। ফলে আমরা যদি কোরআনের পক্ষে থাকি, আমাদেরও আল্লাহ হেফাজত করবে না, করবে না? কথা জোরে বলতে হবে, করবেন না, করবেন না? অবশ্যই করবেন। কথা বলতেছিলাম, আজকে বলে মুসলমান এই হয় না, সেই হয় না, অমুক নয়, তমুক নয়। আজকে দেখা যায় ইরান, আজকে দেখা যায় এমনি করে ফিলিস্তিন, আজকে হিজবুল্লাহ, আজকে এমনি করে দেখা যায় আরব আমিরাত, আজকে পাকিস্তান, সব ঐক্যবদ্ধ হয়েছে। আর ওরা বলছে মুসলিমদের উপরে অত্যাচার করছো মোদিজি, ইসলাম মুসলমানদের উপরে অত্যাচার করছো, মসজিদ ভেঙেছ, মন্দির বানালছ। বানালছে না বানায়নি? আপনারা বলেন, বানালছে না বানায় নাই? ডাক্তার জাকির নায়েক পাকিস্তানে এসে বললেন, তোমরা মসজিদ ভেঙে মন্দির বানালে, তাতে দেখা যায় অভিনেত্রী অভিনেত্রা যারা ছিল, নায়ক নায়িকা, তারা টাকা দিয়েছো। তার মধ্যে ওই কি একটা যেন মানুষ, সে যেন দেখা যায় টাকা দিয়েছে 11 কোটি টাকা, 11 কোটি টাকা। হ্যাঁ, এখন দেখা যায় জাকির নায়েক সাহেব বললেন, আমি মসজিদ ভেঙে মন্দির ভেঙে আমরা মসজিদ করি না, মন্দির ভেঙে মসজিদ করি না, তবে দিনের দাওয়াতের কাজ তোমাদের মাঝে করি। যে টাকাটা একটা ক্যামেরাতে 11 কোটি টাকা না, 10 কোটি না, 12 কোটি টাকার যেন পৃথিবীর উন্নত মানের ক্যামেরা আমারকে আল্লাহ পাক দিয়েছেন, যে ক্যামেরার মাধ্যম দিয়ে দিনের দাওয়াত গোটা বিশ্বে প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 12 কোটি। তার মানে তিনি বললেন না যেভাবে আমি বললাম, আসলে ইশারা করলেন, তোমরা কোটি কোটি টাকা চাঁদা দিয়ে মসজিদ ভাঙতেছ, মাদ্রাসা বন্ধ করতেছ, আর আমি তোমাদের মাঝে এমনি করে 8 কোটি, 10 কোটি, 11 কোটি, 12টা কোটি টাকার যেন এমনি করে দেখা যায় যন্ত্র, এই ক্যামেরা কিনে যেন তোমাদের মাঝে দেখা যায় লক্ষ লক্ষ যেন মানুষ আজকে ইসলাম কবুল করছে। তাহলে তোমরা কেন মসজিদ মন্দির ভাঙছো, মসজিদ ভেঙে মন্দির করাতেছ? আজকে দেখা যায় তিনি সে কথা বলার কারণে আজকে সারা বিশ্ব, সারা পৃথিবীর মুসলিম দেশগুলি ঐক্যবদ্ধ হয়েছে এবং বারবার যেন ইন্ডিয়াকে বলছে, খবরদার, খবরদার,